একটি ছোট গ্রামে বাস করত এক রফিক নামের ছেলে। সে ছিল খুব গরিব পরিবারের সন্তান। বাবা ছিল একজন মুচি আর মা ছিল একজন গৃহিণী। তবে রফিকের চোখে ছিল বড় স্বপ্ন, বড় ইচ্ছা শক্তি, প্রচণ্ড চেষ্টা। সে সবসময় বলতো, আমি একদিন নিজের আলোতে এই অন্ধকার ঘরকে আলোকিত করব। গ্রামে বিদ্যুৎ ছিল না। সন্ধে হলেই চারিদিকে অন্ধকার নেমে আসতো। রফিক কেরোসিনের বাতির আলোতে পড়াশুনো করত। স্কুলে সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, কিন্তু অনেকেই তাকে বলতো, তোর মতো গরিব ছেলের এত বড় স্বপ্ন দেখা উচিত নয়। এত বড় স্বপ্ন দেখিস না, স্বপ্ন দেখি কি লাভ। এই কথাগুলো রাফিকে কাঁদাতো, কিন্তু এই কথাগুলো রাফিকে থামাতে পারেনি। বরং সে আরও জেদ নিয়ে পড়াশুনো করত তার নিজের স্বপ্ন পূরণ করার জন্য। একদিন স্কুলে বিজ্ঞান মেলা হয়, আর সেখানে রাফি একটা ছোট সোলার বাল্ব তৈরি করে নিয়ে আসলো। সবাই তো দেখে অবাক। শিক্ষকেরা তাকে বাহবা দিতে শুরু করলো। সে বলে, যেখানে আলো নেই সেখানে আমি আলো আনবো। তার এই ছোট চেষ্টা তাকে ডিস্ট্রিক্ট লেভেলের প্রতিযোগিতায় নিয়ে যায়। ধাপে ধাপে সে পৌঁছে যায় ইন্টারন্যাশনাল পর্যায়ে। সেখানে তাকে স্কলারশিপ দেওয়া হয়, আর সেই টাকায় সে ভালোভাবে পড়াশোনা শুরু করে। বছর কয়েকের মধ্যেই সে একজন ভালো সফল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়ে ওঠে। তারপর সে নিজের গ্রামে ফিরে এসে একটা বড় প্রজেক্ট তৈরি করে। গ্রামে সোনার প্যালেন বোস করিয়ে প্রতিটি ঘরে ঘরে আলো পৌঁছে দেয়। যে গ্রাম এক সময় অন্ধকারে ডুবে থাকত, এখন সেই গ্রাম রাতেও আলোকিত। সবাই আজ বলে, রাফির আলো শুধু ঘরে নয়, আমাদের জীবন বদলে দিয়েছে। একদিন রাফি একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে বলে, যদি ইচ্ছা থাকে তবে সব কিছুই সম্ভব। মানুষের চেষ্টা, মানুষের ইচ্ছাই মানুষকে অনেক দূরে নিয়ে যায়। তবে বন্ধু, গল্পটি শুনে আমরা একটাই শিক্ষা পেলাম, স্বপ্ন কখনো গরিব ধনী ছোট বড় দেখে হয় না। চেষ্টা, ধৈর্য, বিশ্বাস থাকলে অন্ধকার ঘরেও আলো জ্বালানো যায়। সব স্বপ্নকে সত্যি করা যায়। তাই যে কোনো কাজে নিজের প্রতি বিশ্বাস রাখো। অন্যেরা করতে পারবে না বললেও সেটাকে করে দেখাও, কারণ তুমি পারো আর তুমি পারবে। তো বন্ধু, এরকম মোটিভেশনাল স্টোরি শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণকে ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি।